নমস্কার, আমি পাপিয়া। তোমরা দেখছো পাপিয়ার গল্প কথা। প্রতিদিনের জীবনের খুঁটিনাটি গল্প, হাসি, আনন্দ আর একটু ভালো লাগে নি। চলো আজকের গল্পটা শুরু করা যাক। আজকে এখন বাজে সকাল 11টা আর আমার সকালের সমস্ত কাজ হয়ে গেছে। মেয়েকে স্কুলেও দিয়ে চলে এসেছি, সকালের জলখাবারও খেয়ে নিয়েছি। আর এখন পুজোর বাসনগুলো যে বের করেছিলাম সেগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করে তুলে দেব। পুজোতে বের করেছিলাম যে সমস্ত বাসন কুসনগুলো, ওগুলো ভালো করে ধুয়ে মেজে তুলে দেব। আমি ঠাকুর ঘরে চলে এসেছি আর এই যে আমার সমস্ত বাসন পরিষ্কার হয়ে গেছে। আমার সমস্ত বাসন কোসন গোছানো হয়ে গেছে। এখন যাব রান্নাঘরে, দুপুরের রান্নাটা সেরে নেব। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে মাছেদেরকে খাবার দিতে। দেখো মাছগুলো খাবার দেখে কেরম সামনে চলে এসেছে। তোমাদের দাদাভাই আজকে তাড়াহুড়ো করে অফিসে চলে গেছে, সেই জন্য আমাকে বললো মাছেদেরকে খেতে দিয়ে দিতে, সেই জন্য আমিই দিলাম, নালে তোমাদের দাদাভাই মাছেদেরকে খেতে দেয়। দেখো খাবার মুখে নিয়ে মাছগুলো শান্ত হয়ে গেল। আজকে দুপুরের রান্নাবান্না প্রায় হয়ে এসেছে। আজকে দুপুরে রান্না হয়েছে সজনে ডাঁটা, আলু ডাঁটা দিয়ে তরকারি, সাদা ভাত, এদিকে হচ্ছে টকের ডাল পাতলা করে, আর হবে পেঁপে সেদ্ধ। তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই, রান্নাটা কমপ্লিট করেই যাব মেয়েকে স্কুল থেকে আনতে। মেয়েকে স্কুল থেকে বাড়িতে নিয়ে এসে সামান্য রেস্ট নেই, লেগে পড়েছি জামাগুলো ইস্ত্রি করতে। চলো ভালোভাবে জামাগুলো ইস্ত্রি করে গুছিয়ে নিই। জামা কাপড়গুলো ইস্ত্রি করে এইভাবেই সাজিয়ে এখন রেখে দিয়েছি। ইস্ত্রি করতে করতে অনেকটাই লেট হয়ে গেল, সেই জন্য জামা কাপড়গুলো এইভাবেই রেখে দিয়ে আমি এখন যাচ্ছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে সন্ধ্যাটা দেখিয়ে নেব। আমাদের রাতের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাই অফিস থেকে আসলে রাতের খাওয়া দাওয়াটা সেরে নেব। আজকের গল্পটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরও একটি গল্প নিয়ে। ধন্যবাদ।